নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকেই বারবার প্রশ্ন যেটা করছেন, যুবসাথী টাকা এখনও ঢোকেনি, তাহলে কবে ঢুকবে? টাকা পাওয়ার শেষ তারিখ কি পেরিয়ে গেছে, নাকি ভোট ঘোষণার পর আরও কি টাকা দিতে পারে? আজকের এই ভিডিওতে আপনাদের সব প্রশ্নের পরিষ্কার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে বলে দিই, ভোট ঘোষণা হয়ে গেল যুবসাথীর টাকা দেওয়া বন্ধ হবে না বা বন্ধ হয় না। নির্বাচন আচরণবিধি চালু হলেও নতুন প্রকল্প বা নতুন করে টাকা দেওয়া বন্ধ থাকে, কিন্তু যে প্রকল্পগুলো আগে থেকেই চালু রয়েছে, যেমন যুবসাথী বা লক্ষ্মীর ভাণ্ডার, সেগুলো টাকা দেওয়া চালু থাকবে। এই নিয়ে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। এবার আসি আজকের মূল প্রশ্নে, যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের কবে ঢুকবে? সরকারের দিক থেকে এখনো পর্যন্ত টাকা পাঠানো বন্ধ হয়নি, বরং ধাপে ধাপে প্রত্যেক দিন সবাইকে টাকা পাঠানো হচ্ছে। অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে, আবার অনেকেই এখনো পর্যন্ত এসএমএস পাননি। একটা আনুমানিক হিসাব অনুযায়ী এখনও প্রায় 80 থেকে 85% মানুষ টাকা পাননি। মাত্র 15% মানুষই একমাত্র টাকা পেয়েছে এবং মেসেজও পেয়েছে, এবং বাকি কিছু শতাংশ ইতিমধ্যে পেয়েছেন। এর মানে কি? এর মানে একটাই, সবাইকে একসাথে টাকা দেওয়া হচ্ছে না, ধাপে ধাপে ট্রেজারি থেকে টাকা পাঠানো হচ্ছে। তাই আপনার পাড়ায় বা পরিচিত কারুর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলেও আপনার একটু দেরিতে আসতেই পারে, এতে কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই। অনেকে আবারও জিজ্ঞাসা করছেন, টাকা দেওয়ার লাস্ট ডেট কি শেষ হয়ে গেছে? না বন্ধুরা, এখনো পর্যন্ত টাকা পাঠানোর নির্দিষ্ট কোনো তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে নির্বাচনের আগেই বেশিরভাগ আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। এবার কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলি। অনেকেই WPIFMS পোর্টালে গিয়ে দেখছেন ব্যাংক অ্যাকাউন্ট বা আইএফসি কোড ভুল আছে কিনা, অথবা সেখানে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। যদি ভুল তথ্য দেখায় তাহলে বসে না থেকে বিডিও অফিসে যতটা জলদি পারবেন যোগাযোগ করার চেষ্টা করুন। আর যদি নো রেকর্ড ফাউন্ড দেখায় তাহলে ভয় পাওয়ার দরকার নেই, অনেক ক্ষেত্রেও এর পরও কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। আরেকটা সমস্যা নিয়ে অনেকের হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডারের মেসেজে যুবসাথীর তথ্য চলে এসছে বা অ্যাকাউন্ট গুলিয়ে যাচ্ছে। এটা মূলত ডেটা এন্ট্রি বা কোনো টেকনিক্যাল সমস্যার জন্য হচ্ছে বলে মনে হচ্ছে, ফলে পেমেন্ট প্রসেস দেরি হচ্ছে। এছাড়াও কিছু জায়গাতে দেখা যাচ্ছে যাদের কৃষক বন্ধু রয়েছে তাদের যুবসাথীর টাকা কিছু ক্ষেত্রে আটকে যাচ্ছে, যদিও অনেকেই দুটোই পাচ্ছেন, অর্থাৎ ব্লক ভিত্তিতে বা ডাটা প্রসেস অনুযায়ী পার্থক্য হচ্ছে। এবার আসি আজকে সবথেকে বড় আপডেট নিয়ে। সরকারের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক নম্বর চালু করা হয়েছে ইতিমধ্যেই, যেটা আপনারা জানেন, যেখানে আপনার যুবসাথী সংক্রান্ত নানান সমস্যার সমাধান আপনি কিন্তু জানতে পারবেন। কি সেটা হচ্ছে আবেদন স্ট্যাটাস, অভিযোগ বা টাকা কবে ঢুকবে এই নিয়ে। এইসব তথ্য আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারবেন। হেল্প ডেস্ক সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, শনিবার রবিবার এবং ছুটির দিন বন্ধ। আজ যেমন ছুটির দিন রয়েছে, আজ কিন্তু বন্ধ রয়েছে হেল্প ডেস্ক টোটালি। নাম্বারটি আপনার যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু পেয়ে যাবেন। সর্বশেষে আপনাদেরকে একটাই কথা বলবো, যাদের এখনো পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি তারা একদম চিন্তা করবেন না। এই সপ্তাহের প্রথম দিকেই বা খুব শীঘ্রই অধিকাংশ মানুষের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। আপনাদের কার কার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং কে কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় তবে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।